আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 20 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছিল, যেটার সার্কুলারটা হচ্ছে চলবে আগামী 23শে ডিসেম্বর 2024 পর্যন্ত। তো মূলত এখানে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কী কী পোস্টে নিয়োগ দেওয়া হবে, কতজন নিয়োগ দেওয়া হবে, সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করব। এবং এটাতে আপনি কীভাবে আবেদন করতে হবে, কীভাবে সব কিছু লিখতে হবে, ওগুলো আপনাদেরকে একটু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। এখানে গেলে আপনারা সব পাবেন। ওকে। তো মূলত এই নিয়োগটা হচ্ছে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের। সো আমি যদি প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী, যেটা হচ্ছে বেতন ধরা আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যেখানে পদ সংখ্যা ধরা আছে একটি। এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, যেহেতু হিসাব সহকারী কম্পিউটার চালানোর একটা অভিজ্ঞতা থাকলে মানে আপনি অগ্রাধিকার পাবেন। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। 2 নম্বরে হচ্ছে কপিস্ট। এখানে হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে হচ্ছে দুটি। এখানে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। 3 নম্বর যে পদটি হয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট সহকারী, যেখানে হচ্ছে গ্রেড হচ্ছে 16, বেতন ধরা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যেখানে পদ রয়েছে হচ্ছে দুটি। কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। আরেকটা হচ্ছে বেঞ্চ সহকারী, 4 নম্বর যে পদটি সেটাও 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং পদ সংখ্যা রয়েছে হচ্ছে দুটি। কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। এখানে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা সবগুলোতে একই জিনিস চেয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এগুলোতে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ আপনার টাইপিং স্পিড থাকতে হবে। এবার আসুন আপনি কীভাবে আবেদন করবেন বা কারা আবেদনের জন্য মানে আবেদন কারা করতে পারবেন বা কারা আবেদনের জন্য কীভাবে করবেন সেগুলো আমি বলে দিব। আবেদনের শর্তাবলীর মধ্যে প্রথমেই আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শুধুমাত্র মেহেরপুর জেলা যারা আছে শুধু তারাই আবেদন করতে পারবে। ওকে। এখানে আবেদন করতে হবে আপনাকে সহজতে আবেদন করতে হবে, মানে আপনাকে নিজে ফর্ম লিখে বা টাইপিং করে আপনাকে আবেদন করতে হবে। এখন আবেদনটা আপনি কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি যখন থেকে আবেদনটা শুরু হয়েছে তার ভিতরে আপনি আবেদনের জন্য হচ্ছে ফরমের সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা সম্বোধন করে আগামী 23/12/2024 মধ্যে অফিস চলাকালীন সময় আর কি জেলা প্রশাসক মেহেরপুরের কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। খামের উপরে মোট অক্ষরে মানে বড় হাতের অক্ষরে পদের নাম, বিশেষ যদি কোনো কোটা থাকে, এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসকের মেহেরপুর ওয়েবসাইটে www.meherpur.gov.bd এই ওয়েবসাইটে আপনি পাবেন। দেখেন অনেকে আমাকে এর আগেও জেলা প্রশাসকের যে সার্কুলারগুলো দিয়েছি সবাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া কোথায় পাবো আমরা ফর্মটা বা কীভাবে। এখানে বলে দিচ্ছি আপনি ওই ওয়েবসাইটে গেলে আপনি সেই ফর্মটা পেয়ে যাবেন। এবং দ্বিতীয় যে জিনিসটা, মেহেরপুরের কার্যালয় সংস্থাপন শাখায় www.forms.government.bd ওয়েবসাইটে সংগ্রহ করা যাবে আপনার যে ফর্মটা আছে সেটা এখন আসেন নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আরেকটা কথা বলে রাখি, 23/12/2024 ভিতরে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন আসুন আপনার কি কি লাগবে। সবসময় বলি প্রত্যেকটা সরকারি চাকরির জন্য আপনার কিছু জিনিস হচ্ছে ম্যান্ডেটরি লাগে। সেটা হচ্ছে আপনার ছবি অবশ্যই অ্যাটেস্টেড করা থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি হতে হয়, সেগুলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। যেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি হচ্ছে 3 কপি হচ্ছে কী করবেন, অ্যাটেস্টেড করে নিয়ে আসবেন। সাথে এখানে একটা কথা বলেছে, রঙিন ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংগ্রহ করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। আপনি পাসপোর্ট সাইজের ছবিও নেবেন এবং স্ট্যাম্প সাইজের ছবিও নেবেন, ঠিক আছে। এখন যাকে দিয়ে আপনি অবশ্যই এটা অ্যাটেস্টেড করাবেন বা সত্যায়িত করেন, অবশ্যই সেই কর্মকর্তার নাম এবং সিল থাকতে হবে। ইউনিয়ন অফিস, পৌরসভা বা সিটি কর্পোরেশন, যেখানে মানে আপনি যেহেতু মেহেরপুর, সেহেতু মেহেরপুর হচ্ছে পৌরসভা আর হচ্ছে ইউনিয়ন, ওখান থেকে আপনি একটা নাগরিকত্ব সনদ দিবেন। আপনার যত ধরনের সকল শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো নিয়ে যাবেন, যেহেতু এইচএসসি চেয়েছে এইচএসসি পর্যন্ত আপনি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো নেবেন এবং অবশ্যই সেগুলো ফটোকপি করে আপনার অ্যাটেস্টেড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবং আপনার একটা চারিত্রিক সনদ অ্যাটেস্টেড করাতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা। যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে আপনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেবেন, ঠিক আছে। এই যে এখানে মুক্তিযুদ্ধের জন্য আর আলাদা একটা নির্দেশনা দিয়েছে, নির্দেশনা একটু পড়ে নেবেন। এখন দেখেন আপনি প্রার্থীর
এখানে আরও কিছু বলা আছে। আরেকটা জিনিস বলি, আপনি যে কোনো মামলাধীন হন বা আপনি যদি হচ্ছে কোনো ধরনের ভুল তথ্য দেন, তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই একটু সঠিকভাবে আপনার সকল ধরনের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।